দেখতে পাচ্ছেন না, বিঘাকে বিঘা। এখানে কৃষকের আনন্দ, এখানে কৃষকের খুশি, এখানে হাজার হাজার কৃষকের হাজার হাজার স্বপ্ন এখানে লুকায় আছে। কিন্তু এর জন্য একমাত্র আমি কিন্তু এদের আশার এবং ভরসা। কারণ এখানে যা দেখতে পাচ্ছেন এই সব আমি কিনছি, দেখছেন, এই সব আমার। আসার কথা হচ্ছে এইটাই যে এখানে কিন্তু এক ঝাঁক কৃষকের স্বপ্ন এবং আর কিছুদিন পরে হারভেস্টিং, এবং এই ফসলগুলো গোলায় ভরবে। এই ফসলগুলোই কিন্তু কৃষকের মুখে হাসি ফুটাবে। আপনার কয় বিঘা জমি আছে আপনার? এখানে যা দেখতে, এখান থেকে আপনি যত দূর চোখ যায়, এখান থেকে আপনি যত দূর দেখতে পাচ্ছেন 200 বিঘা, তত দূরই আমার। প্রতি বিঘায় কত মন করে ধান হচ্ছে? এবার হয়তো 32 কি 33 মন হবে, কারণ এবার ধানের ফলন ভালো। তাহলে তো আপনি জমিদার। জমিদার মানে কি, এগুলো সবাই কেউ বিশ্বাস করে না, কেউ স্বীকার করে না, কিন্তু আমি একমাত্র নিজেই স্বীকার করি যে আমি একটা জমিদার। এখন দেখবেন যে প্রত্যেকটা কৃষকের মুখে হাসি। তারা জমিতে যখন পা ফেলে, এই সোনালী ধান, সোনালী খেতে এসে যখন তারা ধান কাটার একটা ব্যাপার ঘটায়, তখন কিন্তু তাদের মধ্যে একটা কি ধরনের যে আনন্দ। ছেলে থেকে শুরু করে বুড়া বুড়ি, কিষান কিষানি, কৃষক সবাই কিন্তু এই সময় তাদের হারভেস্টিং সময়, এই হারভেস্টিং যত দ্রুত সম্ভব তারা যত দ্রুত এই ধান কেটে গোলায় ভরবে তত তাদের শান্তি। খেতে ধান রাখা মানে তাদের রিস্ক, যে কোনো সময় বৃষ্টি হতে পারে, বর্ষার পানি চলে আসতে পারে। তাহলে এখন আপনারা বুঝতে পারছেন যে এখানে কত স্বপ্ন লুকায় আছে। এই জমি থেকেই শিক্ষিত, এই জমি থেকেই ইঞ্জিনিয়ার, এই জমি থেকেই ডাক্তার, এই জমি থেকেই বিসিএস ক্যাডার। অর্থাৎ এখানে হাজার হাজার স্বপ্ন, হাজার হাজার স্বপ্ন কিন্তু এখানে লুকায় আছে এই কৃষক থেকেই। আবার একটা ছেলে যখন পড়াশোনা শেষ করে তখন কিন্তু এই সোনালী ক্ষেত বিক্রি করে দিয়েই কিন্তু ছেলেকে চাকরি দিচ্ছে। 10 লাখ, 15 লাখ, 20 লাখ, এরকম তাদের কাছে ব্যাপারই না। এছাড়াও এই কৃষকের বাড়িতে কিন্তু অল টাইম গরু থাকে এবং তারা গরু থেকে ইনকাম করে, ধান থেকে ইনকাম করে। অর্থাৎ যে মোট কথা যেটা হচ্ছে কি, আমি যেখানে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে কি একদম সম্ভাবনা একটা অঞ্চল, যে অঞ্চলে হাজার হাজার মনকে মন ধান এখানে আছে। এখনো কিন্তু কৃষকের সংখ্যা কাটেনি, কারণ যে কোনো সময় বৃষ্টি হবে, ধানগুলো কিন্তু পেকে গেছে। যে কোনো সময় বর্ষার পানি ঢুকতে পারে এই অঞ্চলে। যত দ্রুত তারা ধান কেটে গোলায় উঠাবে তত তাদের শান্তি। কৃষক এই 10 থেকে 15 দিন তারা খেয়ে না খেয়ে সকাল থেকে শুরু করে রাত পর্যন্ত তারা খাটে, ধান কাটে, তারপরে সেটা গোলায় ভরবে, তারপরে খ্যার নেবে। আপনার মনেও কৃষক, প্রাণেও কৃষক। আমি নিজেও কৃষক, আবার আপনি ছাড়ো। আমি ছাড়ো, অর্থাৎ আমি নিজেই কৃষক। ওই অঞ্চলে আমার ক্ষেত আছে, অর্থাৎ প্রত্যেকটা অঞ্চলে কিছু কিছু করে ক্ষেত আছে। আমরা কিন্তু গ্রামের মধ্যে প্রভাবশালী, কিন্তু শহরের তুলনায় কিচ্ছুই না। এখানে 1 বিঘা বিক্রি করে শহরের 1 ডিসিমাল পাওয়া যায়। বুঝতে পারছেন তাহলে কতটা পিছিয়ে আমরা আছি। কিন্তু আমরা মনের দিক দিয়ে, আমরা অর্থের দিক দিয়ে গ্রামে যতটুকু দরকার ততটুকু আমাদের আছে। গ্রামের হিসেবে যদি কাউন্ট করা হয়, 2-4-5 জনকে যদি কাউন্ট করে, তাদের মধ্যে আমরা একজন। কিন্তু শহরের তুলনায় আমরা কিন্তু কিছুই না, কারণ এখানে 1 বিঘা যে টাকায় পাওয়া যায়, শহরে মাত্র 1 ডিসিমাল পাওয়া যায়। কিন্তু এখানের যে সম্মান আছে, শহরে সেই সম্মানটা পাওয়ার জন্য বেশি টাকা খরচ করতে হয়। শহরে আপনি যাবেন কেন? এখানে তো সুন্দর পরিবেশ, ঠান্ডা, সবুজ, শ্যামল। শহরের কথা বারবার কেন আনতেছেন আপনি? শহরের কথা বারবার বলা কি, সবাই তো শহরমুখী হয়, কিন্তু এখন আবার এই যুগটা পাল্টিছে। এখন আবার ধীরে ধীরে সবাই আবার গ্রামমুখী হচ্ছে। কেন হচ্ছে? কারণ সবাই লাস্টে দিন শেষে ভাবে যে বেশি তো টাকা পয়সার দরকার হয় না, একটা লাইফ লিড করতে তো আসলে বেশি টাকা পয়সার দরকার হয় না। কিন্তু শুরুটা তো এরকমই হয়, প্রথমে হ্যান করেঙ্গা, ত্যান করেঙ্গা, এরকম করতে করে যখন লাস্টে কিছুই করেঙ্গা না, তখন এসে গ্রামে করেঙ্গা।